সার দেখো কি কি সার ভাই এগুলো? এগুলো আছে দানা পটাশ, মাটিয়া সার, উড়িয়া সার এবং দানাদার, সব মিলিয়ে একসাথে? সব মিলে একসাথে। আচ্ছা, এগুলোতে কি লাগাবেন? এগুলোতে ভুট্টা লাগাবো ভাই। ভুট্টা লাগাবেন? জি ভাই। সব জমিতে না? সব। হ্যালো ভুট্টা চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ভুট্টা ক্ষেত মানে জমি প্রস্তুত করার জন্য আপনারা কি কি সার দেবেন এবং সারের সাথে কি কি দেবেন, দিলে আর কি কি দিলে আপনার জমিতে ফলন দ্বিগুণ হবে। তো বন্ধুরা, আজকে আপনারা সব কিছুই জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। তো বন্ধুরা, এই যে দেখেন, এই বড় ভাই মূলত সারগুলো মানে জমি প্রস্তুত করতেছে, মানে এই চাষের পরেই আর কি ওনারা ভুট্টা লাগাবেন। তো এই যে দেখেন, সার এখানে কিন্তু মানে ড্যাব আছে, টিএসপি আছে, আবার ইউরিয়া আছে, মানে মাটিয়া, ইউরিয়া এবং পটাশ, এই তিনটা সার একসাথেই আছে। এর সাথে আছে দানাদার। এই যে সবুজ সবুজ যেটা দেখতেছেন নীল নীল রঙের, সেটা হচ্ছে মূলত দানাদার। দানাদারটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে জমিতে কিন্তু ভুট্টা লাগানোর পরেই পোকার আক্রমণ শুরু হয়ে যায়, যেহেতু এগুলো আপনাদের ধান ক্ষেত। তো ধান ক্ষেতের যে পোকাগুলো থাকে, সেই পোকাগুলো কিন্তু আপনাদের ভুট্টার জমিতে থেকে যায়। তো সেই কারণে এই যে সারের সাথে এই যে দানাদারটা দেওয়া হচ্ছে, কারণ এরপর যে সারের সাথে যে দানাদারটা মেখে দিচ্ছে, এটা কিন্তু জমিতে ছিটিয়ে দেওয়ার পর যে চাষটা দিবে, সেই চাষের সাথে আপনার জমির যে মাটিটা আছে সেটা একবারে সংমিশ্রণ হয়ে যাবে। এই মিশ্রণের ফলে মাটির নিচেও যদি আপনার পোকা থেকে থাকে, সেটা আপনার জমি থেকে হয় পালিয়ে যাবে, নয়তো আপনার সেখানে তারা ধ্বংস হয়ে যায়, মানে মারা যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। যদি আপনারা মানে ভুট্টা লাগান, তো অবশ্যই ভুট্টা খেতে দানাদার বা বীজ জাতীয় কিছু আগেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ জমিতে আপনার যে পোকাটা আছে সেই পোকাটা আপনাকে আগেই দমন করতে হবে, না হলে কিন্তু আপনার পরবর্তীতে দেখবেন আপনার গাছগুলো সব কেটে দিচ্ছে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই যে দেখেন, জমিতে কিন্তু একের পর একসাথে 3-4 জন মিলে সার মানে ছিটাচ্ছে, কেউ দানাদার, কেউ ইউরিয়া, কেউ মাটিয়া, কেউ বা পটাশ, মানে চলছেই আর কি। তো এই যে দেখেন, পিছনে কিন্তু গাড়িও চলছে। তো ছেলেরা মানে অনেক আনন্দের সাথে কাজ করতেছে। মূলত ওরা হচ্ছে একে অপরকে সহযোগিতা করে কাজ করে, কারণ কেউ মানে একজনের কাজ একদিন শেষ করে আর একজনের জমিতে আরেকদিন শেষ করে, মানে ওরা মিলেমিশে কাজ করে। তো এগুলো হচ্ছে আমার ছোটো ভাই বড় ভাই মিলে ওনারা কাজ করতেছে মূলত সহযোগিতার সাথে। তো এই যে দেখেন, সারের বস্তা, কতগুলো সারের বস্তা, কারণ আপনারা সবাই জানেন যে ভুট্টা খেতে প্রচুর সার টানে, কারণ ভুট্টার গাছটা উঠে আপনার সারের উপর। ধান খেতে আপনার যদি সার লাগে 1 মণ, দেখবেন যে ভুট্টা খেতে সেই সার লাগবে 3 মণ। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে আপনার জমিতে সঠিক পরিমাণে সার দেবেন, কারণ সার কিন্তু কম দিলে ভুট্টা আপনার হবে না। ভুট্টা খেতে সবথেকে বেশি সার লাগে, তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং সারের সাথে আপনারা অবশ্যই যে জমিতে প্রস্তুত করবেন, প্রস্তুতের সময় অবশ্যই সারের সাথে আপনার দানাদার বা বীজ জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে, আপনাদের জমিতে আর কখনো পোকা আসবে না। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম মাঠ পর্যায়ে থেকে এই ভিডিওগুলো করে থাকি। এই যে দেখেন, কি মানে একদম যেখানেই মানে সার প্রয়োগ করা হচ্ছে সেখান থেকেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।